প্রকাশ্যে হত্যা, অস্ত্রের ঝঞ্ঝাদানি। মাদারীপুরের শহর থেকে গ্রামে সব জায়গায় বেপরোয়া অপরাধী চক্র। গেল 10 মাসে জেলায় খুন হয়েছে 32 জন। পাল্লা দিয়ে বাড়ছে চুরি, ছিনতাই এবং লুটপাট। এতে আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ বলছে, গ্রাম্য দলাদলি আর আধিপত্যের দ্বন্দ্বে বাড়ছে নৃশংসতা। সাগর হোসেন তামিমের রিপোর্ট। 14 সেপ্টেম্বর রাত 8টা মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রাকিবকে। আর গেল 8 মার্চ বালু ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ আর বাজার কমিটির দ্বন্দ্বে সদর উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল সর্দারের উপর হামলা করে প্রতিপক্ষ হোসেন সর্দারের লোকজন। প্রাণ বাঁচাতে সাইফুল সহ তার ভাইয়েরা আশ্রয় নেন মসজিদে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মসজিদের ভেতরেই কুপিয়ে হত্যা করা হয় সাইফুল সহ তার 3 ভাইকে। প্রাণে বাঁচলেও পঙ্গু হন আরেক ভাই। আমরা ভয় কিছু বলতেই না, মামলা চলতে আমাকে মামলা আসামি ধরতেছে, আমি যাবেনি বাড়ি যাইতেছে গা ধরে না আসামি ছুটে এই তৈরি হয়, আর কোনো বিচার আচার কিছু হয় না। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আর আসামিরা উল্টা হামকে চালায়। দিন দিন জেলায় বাড়ছে এমন নৃশংসতা। পুলিশ বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত খুন হয়েছেন 32 জন। এছাড়া অস্ত্রের মহড়া, চুরি, ডাকাতি ও লুটপাট তো আছেই। স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততায় বাড়ছে অপরাধ। প্রত্যেকটা মানুষ নিরাপত্তা নিয়ে চলাফেরা করবে। আমাদের চাওয়া পাওয়া একটাই, দেশের শান্তি বজায় থাকুক। আমাদের বাজার করতে, ইনকাম করতে সর্বদিকে কষ্ট হয়, ঘরে আতঙ্কে থাকি। মানুষ কেন যে শত্রুতা উদ্ধার করতে গিয়ে আইন হাতে তুলে নেয়, এইটা আমাদের বোধগম্য নয়। তবে পুলিশের দাবি, রাজনৈতিক পট পরিবর্তন ও গ্রাম্য দলাদলির কারণে বেড়েছে হত্যাকাণ্ডের মতো অপরাধ। আমরা চেষ্টা করি যে যতটা সম্ভব এই কলিশনগুলো কমিয়ে নিয়ে আসা যায়, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের মাধ্যমে, কিংবা এলাকায় যারা যে সমস্ত গোষ্ঠীগত দ্বন্দ্ব আছে তাদের যারা লিড দেয় তাদের সাথে আমরা কথা বলে এই কলিশনটা যাতে যতটা কমিয়ে নিয়ে আসা যায় সেই মর্মে আমরা কাজ করছি। গেল 10 মাসে মাদারীপুরের বিভিন্ন থানায় মামলা হয়েছে 1000 খানেক, যার বেশিরভাগ আসামি ধরাছোঁয়ার বাইরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।